হ্যালো এভরিওয়ান, ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম কারণ দেশের পরিস্থিতির জন্য একদমই মানসিকতা নাই ভিডিও করার মতো। তাই ছোট্ট একটা আপডেট দিতে এসেছি। আমাদের যারা মারা আর কি, যাদের সন্তানরা বাইরে থাকে, তাদের অনেক অনেক চিন্তা এই পরিস্থিতিতে। যারা চাইছো যুদ্ধ হোক, যুদ্ধ হওয়াটা কিন্তু কোনো সলিউশন না। যুদ্ধর বাইরেও কিন্তু অনেক সলিউশন থাকে। আর যুদ্ধ হলে কিন্তু দুই পক্ষেরই ক্ষতি হয়, কারোই ভালো হয় না। ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধে কি পরিস্থিতি হয়েছিল স্টুডেন্টদের, আমরা সবাই সেটা জানি যে এক একটা টয়লেটে 10 জন 12 জন করে 3-4 দিন পর্যন্ত রাত্র কাটিয়েছে সেখানে। তারপর কি পরিস্থিতি সেটা সবাই আমরা জানি। তো যুদ্ধ হওয়াটা কিন্তু কোনো সলিউশন না। তোমরা অনেকেই বলছো যুদ্ধ হোক যুদ্ধ হোক, কিন্তু যাদের মায়েদের আর কি কোল খালি হচ্ছে তাদের ভাবো তো কী অবস্থা। ওই যুদ্ধে যেখানে হচ্ছে সেইখানটার কি পরিস্থিতি, তারা প্রাণ হাতে নিয়ে চলছে। আর আমরা যারা মারা আর কি, বাচ্চারা বাইরে থাকে, তাদেরও কি পরিস্থিতি। প্রচুর চিন্তা, রাত্রে ঘুম হচ্ছে না আমাদের। আর আমরা তো অনেক ভালো এখানে, আমরা কিছুই বলতে পারছি না, কিন্তু যে জায়গাটায় যুদ্ধ হচ্ছে সেই জায়গাটার পরিস্থিতি তোমরা একবার চিন্তা করো তো, সেখানে কি অবস্থা হচ্ছে। সবার প্রাণ হাতে নিয়ে সবাই চলছে। তো এর জন্য যুদ্ধ হওয়াটা কোনো ভালো কথা না। তো আমি চাই না কিন্তু যুদ্ধ হোক, কারণ আমার বাচ্চাও বাইরে থাকে। এরকম প্রত্যেকটা মাই হয়তো চায় যুদ্ধটা বন্ধ হয়ে কিছু একটা মানে মিটমাট হোক আর কি সেই জায়গাটা। কারণ আমরা জানি যে যুদ্ধ হলে কি পরিস্থিতি হয়। তো তোমরা আর রাত্রে যারা লাইভে গিয়ে ফুলের ভালোবাসা দাও, সেগুলোও তোমরা প্লিজ বন্ধ করো। যারা যেভাবে ভিডিও করছো করো, খাবার দেখাও, নাচ গান করো, সবাই সবার মতো ভিডিও করে পোস্ট করো। কারণ এইগুলা করলে হয়তো আমাদের মন মানসিকতা একটু হলেও ভালো থাকবে। তো কিন্তু যুদ্ধ হোক এই কথা কেউ বলো না। তো এর জন্যই ছোট্ট একটা আপডেট নিয়ে আসলাম, কারণ ফেসবুক খুললেই এগুলো দেখা যাচ্ছে। আর নিউজে দেখে আমরা যতটুকু জানছি, কিন্তু ওইখানে কি হচ্ছে সেটা তো আর আমরা জানতে পারছি না। তো এতটুকুই বলার তোমাদের কাছে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর প্রত্যেকটা মায়ের সন্তান যেন দুধে ভাতে থাকে, তারা প্রত্যেকটা সন্তান যেন মায়ের কোলে আবার ফিরে আসে। আর খুব তাড়াতাড়ি যাতে এই সমস্যার সমাধান হয়, দোষীরা যাতে শাস্তি পায়, পরিস্থিতি আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়। বাস এইটুকুই বলতে চাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।